এগুলোর এক নম্বর যেটা, সেটি হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরক করা। শিরক করলে ঈমানও যাবে, ইসলামও যাবে। শিরক এমন একটা অপরাধ, শিরক করলে শিরকের সাথে সাথে কুফরও হবে। মানে কোনো ব্যক্তি যদি শিরক করে, এটা শিরিকও প্লাস কুফর, দুইটাই। শিরক করাটাই কুফরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলছেন সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক সব নবীদেরকে ওহী নাজিল করে এই কথা বলছেন যে লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। ঠিক একই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেটা শিরক, এটা শিরকও হয় কুফরিও হয়, সব আমলকে নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহর ইবাদতে যদি কেউ শিরক করে, এই শিরকের মাধ্যমে ঈমান ইসলাম নষ্ট হয়ে যায়। আর তাওহীদটা হলো কুফর এবং শিরকের মাঝামাঝি। মানে এই উম্মতের নাম হলো উম্মতে ওয়াসাত, মধ্যপন্থী উম্মত। তো এই মধ্যম পন্থা, আকীদার মধ্যে মধ্যম পন্থা, ইবাদতের মধ্যে মধ্যম পন্থা, অর্থনীতির ক্ষেত্রে মধ্যম পন্থা, আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা, দাওয়াতের ক্ষেত্রে মধ্যম পন্থা, সর্বক্ষেত্রে এদের কাজ হলো এরা মধ্যমপন্থী। তো আকীদার ক্ষেত্রে যেটা মধ্যম পন্থা সেটা হলো তাওহীদ। এক পাশে কুফর, এক পাশে শিরক, মাঝখানে তাওহীদ। আমার কথাটা বুঝতে পারছেন? কথাটা একটু কঠিন। কথাটা হলো কুফর মানে অস্বীকার করা, কুফর মানে নাস্তিক, কিচ্ছু মানে না, কিছুই স্বীকার করে না, এটা হলো কুফর। আর শিরক হলো মানে স্বীকার করে কিন্তু বহুত্ববাদে বিশ্বাস করে, একজনে না। কুফর হলো একজনও মানে না, টোটালি মানেই না, কোনো মাবুদে মানি না, কোনো আল্লাহ মানি না, কিছুই মানি না, এটা হলো কুফর। আর শিরক হলো মানি, তবে একজন মানি না, 100 জন মানি বা 1000 জন মানি, এটা হলো শিরক। আর তাওহীদটা হলো মানি তবে একজন, ওয়াহদাহু লা শারীকা লাহ। তাহলে কুফর হলো মানি না, তাওহীদ হলো মানি। শিরক হলো অনেক মানি, তাওহীদ হলো একজনকে মানি। এক পাশে কুফর, এক পাশে শিরক, দুইয়ের মধ্যম পন্থা, কুফর এবং শিরকের ওয়াসাত মধ্যম পন্থা হলো তাওহীদ। এজন্য যিনি তাওহীদবাদী হবেন উনিই হবেন উম্মতে ওয়াসাত, তিনিই হবেন মধ্যপন্থী উম্মত। আকীদার ক্ষেত্রে তাওহীদটাই হলো মধ্যম পন্থা। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আকীদার কিতাবের নাম দিয়েছেন আল আকীদা ওয়াসাতিয়্যাহ। ওয়াসাতিয়্যাহ মানে মধ্যপন্থার আকীদা। এই মধ্যপন্থার আকীদা মানে তাওহীদি আকীদা। তাওহীদি আকীদার আরেক নাম আকীদা ওয়াসাতিয়্যাহ, মানে মধ্যম পন্থার আকীদা। শিরক, কুফর হলো চরমপন্থার আকীদা, গুলু আকীদা। আর শিরক হলো তাফরীতি আকীদা, মানে নরম পন্থার আকীদা। কুফর হলো চরম পন্থা, শিরক হলো নরম পন্থা। একটাকে বলা হয় ইফরাত, একটা হলো তাফরীত। মানে আমাদের দেশে দেখবেন দুই ধরনের মুসলিম আছে, চরমপন্থী, নরমপন্থী। চরমপন্থী হলো যেটা মানছে, যেটা বুঝছে এইটাই চূড়ান্ত, এটার বাহিরে যে যেটা মানবে সে শেষ, তার ঈমান নাই, আকীদা নাই। সে বুঝছে নামাজের মধ্যে আমিন নিঃশব্দে বলতে হয়, সে মনে করে কেউ সশব্দ বললে তার নামাজ শেষ। এটা হলো চরমপন্থা। এই চরমপন্থা তৈরি হয়েছে তার জাহালতের কারণে, আরো বিভিন্ন কারণে তৈরি হয়েছে। আবার আরেকজন মনে করতেছে
যেহেতু আমিন সশব্দে আর নিঃশব্দে বলা নিয়ে সমস্যা, আমি আর আমিন বলবই না। এটা হইল তাফরিত, নরম পন্থা। কে আমার বেকেয়াম নিয়ে ঝগড়া, এক গ্রুপ দাঁড়া রয়েছে, এক গ্রুপ বসে রয়েছে, মারামারি, আরেকজন রুকুতে যাই আছে, তাকে বলে তুমি কি আমি না বেকে আমি, আমি কে আমিও না বেকে আমিও না, আমি মধ্যমপন্থী, আমি রুকুর মধ্যে আছি। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মানে তাওহীদটা হলো কুফর এবং শিরকের মাঝামাঝি, মধ্যম পন্থা। যে এরকম মানে একটা হলো চরম পন্থা চলে যায় মানুষ, অথবা নরম পন্থা চলে যায়। নরম পন্থা হলো আমাদের দেশে দেখবে নামাজ পড়ে না, তাও তার ইমান ঠিক আছে, এটা হলো তাফরিত। অথচ সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ছিল যে তারা সালাত পরিত্যাগ করলে এটাকে কুফরি মনে করতেন। কিন্তু আজকের জামানায় মুসলিম এটাকে কুফরি মনে করে না, এটাকে ইমানদার মনে করে যে ইমান ঠিক আছে, নামাজ দা পড়লেও ঠিক আছে। তাহলে মূল কথা হলো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর ইবাদতে শিরক করলে ঈমান এবং ইসলাম দুইটা নষ্ট হয়ে যায়। এই জন্য শিরিক এত মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে শিরিক, আল্লাহর ইবাদতে শিরক করা ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ। এই শিরকের মধ্য থেকে ব্যাপক আকারে শিরক যেগুলো আমাদের সমাজে হয়, দুআউল আমওয়াত, মাইয়েতের কাছে দোয়া করা, মৃত ব্যক্তির কাছে দোয়া করা, মৃত ব্যক্তির কাছে যাই বলা যে বাবা আমি এই সমস্যায় আছি, আমার সমস্যাটা সমাধান করে দেন। বাবা আমার ছেলে মেয়ে হইতেছে না, আমার একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দেন। বাবা আমার দোকানে উন্নতি হইতেছে না, আমার দোকানে বেচা কিনা নাই, ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না, করোনার কারণে আরো মন্দা, বাবা আমার ব্যবসা বাণিজ্য ভালো করে দেন। এই মাইয়েতের কাছে যে কোনো ধরনের কোনো কিছু চাওয়া, এটার নাম দুআউল ইবাদাহ। এই জাতীয় দোয়া করা, চাওয়া, এটার দ্বারা ঈমান ভেঙে যায়, ঈমান চলে যাবে। ইস্তেগাসা বিহিম, মাইয়েতের কাছে সাহায্য প্রার্থনা করা, ইস্তেগাসা করা। ইস্তেগাসা মানে এমন সাহায্য চাওয়া যে এই বিশ্বাস নিয়ে যে এই ব্যক্তি হয় নিজে দিতে পারে অথবা ব্যবস্থা করে দিতে পারে, দুটার যে কোনো একটা। মানে একটা হলো যে এই ব্যক্তি সরাসরি দিতে পারে, আরেকটা হলো এই ব্যক্তি সরাসরি না পারলেও তবে তার এত পাওয়ার আছে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিয়ে দিতে পারবেন। এটা শিরক। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমাদের সমাজে কোনো লোকেরা বলে থাকে গাউসুল আজম। গাউসুল আজম মানে মহান পরিত্রাণকারী, তার কাছে চাইলেই তিনি সাহায্য করতে পারেন। তিনি সাহায্য নিজে, কেউ কেউ বিশ্বাস করে তিনি নিজেই করতে পারেন, কেউ কেউ বিশ্বাস করেন তিনি নিজে না করতে পারলেও তার এত ক্ষমতা তিনি আল্লাহর থেকে নিয়ে দিতে পারেন। নাউযুবিল্লাহ। এগুলো ঈমান হারানোর, ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। এই জন্য দেখবেন কেউ কেউ বিপদে পড়লে ইয়া আলী বলে ডাক দেয়, কেউ কেউ ইয়া গাউসুল আজম, ইয়া খাজা, ইয়া অমুক, বিভিন্ন নাম ধরে ধরে ডাকে। এটা হলো ইস্তেগাসা। এরকম ডাক দেওয়া এটা শিরক। এমনকি বিপদে পড়ে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধার করার জন্য ডাকে, তাও শিরক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম বিপদের মুহূর্তে কোনো জায়গায় গায়েবীভাবে সাহায্য করবেন, মদত করবেন, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এটা একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এজন্য বিপদে পড়ে, যে কোনো বিপদে আপদে সমস্যায় ডাক দিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাক দিলে এটা হবে শিরক। ওয়ান নাজার ওয়াজ যাবহা লাহুম, মান্নত করা এদের নামে। ছেলের অসুখ হয়েছে, যে আল্লাহ আমার ছেলের অসুখটা ভালো করো, অমুক মাজারে 100 টাকা দিব, অমুক মাজারে একটা খাসি দিব, অমুক জায়গায় এটা দিব। তো ভালো করবে আল্লাহ, অমুক জায়গায় দিব কেন বলেন তো দেখি? কাজটা করবে একজনে আর টাকা দিব আরেক জায়গায়, এটা কেমন কথা? এখানে না, এখানে একটা আকীদা লুকায়িত আছে যে আল্লাহরে যদি সরাসরি বলি আল্লাহ হয়তো শুনবে না আমার কথা।
কারণ আমি তো আল্লাহর নাফরমান, আমি তো গুনাহ করি, এই জন্য আল্লাহরে কইলে হয়তো আল্লাহ শুনবে না। কিন্তু ওই যে উনি যে কবরে আছে এই লোকটা আল্লাহর মুকাররাবিন, এই লোকটার নাম লইলে আল্লাহ তো হেরে চিনে। ও বলবে যে ও তো ওই আমার অমুকের লোক, ও এর চিনো না, ওই যে আমাদের অমুকের লোক। আরে এই জন্য চাইলে আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে, নাউযুবিল্লাহ। এই জন্য একজন কিছুদিন আগে গান গাইছে, ফেসবুকে আপনারা দেখছেন, এক বক্তা গান গাইতেছে, মুনকার নকির যখন তোমায় প্রশ্ন করবে বলবে আমরা ফুলতলির লোক। এই গান ফেসবুকে অ্যাভেলেবেল আছে, দেখবেন যে খুব সুন্দর করে গান গাইছে সুরে সুরে, যে এরকম যে কবরে মুনকার নকির প্রশ্ন করলেও বলবে যে আমরা ফুলতলির লোক। বাস আল্লাহ তো ফুলতলি চিনে, বাস মুনকার নকিরকে কবে যে যাও চলে আসো, এটা আমাদের ওই পরিচিত লোক অথবা আমাদের দলের লোক, চলে আসো, বাস। নাউযুবিল্লাহ। এগুলো হলো সব শিরক। এইগুলো এক নম্বর কারণ। এবার দুই নম্বর কারণে আসেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, আল্লাহ এবং বান্দার মাঝখানে একজন মধ্যস্থতাকারী বানিয়ে নেওয়া। আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝখানে একজন মধ্যস্থতাকারী ওয়াসাইত বানিয়ে নেওয়া। যেই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করা, যে মধ্যস্থতাকারীর কাছে শাফাআত কামনা করা, যে মধ্যস্থতাকারীকে এই জন্য ধরা যে কিয়ামতের দিন সে আমার শাফাআত করবে, এই জন্য তার সাথে যদি আমার পাগড়ি লাগাইতে পারি, তার সাথে যদি আমার চেইনটা আটকাইতে পারি ভালো করে, ট্রেনের বগিটা যদি ইঞ্জিনের সাথে লাগাই দিতে পারি, কিয়ামতের দিন এক টানে জান্নাত। এটা শিরক। আল্লাহ এবং বান্দার মাঝখানে ওয়াসাইত বানানো, এটা ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ।